মাওলানা মুহাম্মদ। আমার কানের দিকে যান, কানের দিকে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই আপনারা কি কষ্ট পাচ্ছেন? হ্যাঁ, আমার একটু খেলতে দিয়ে আজকে একটা খেলা হবে ইনশাআল্লাহ। একটু সময় দিবেন তো সবাই ইনশাআল্লাহ। বেশিক্ষণ না, আধা ঘন্টা দিলে হবে, তারপরে বুঝামো খেলা। আমরা 4 ঘন্টা দেওয়ার জন্য আর ভাই আছে আজকের মাহফিল কমিটি বাছাই করে 3 বক্তা আনছে। আমার মনে হয় আমি মনে হয় এর মধ্যে সবচেয়ে একটু লোকাল আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আমার ভাইরা দেখেন, আমি এতবার বলছি তার কালিমাতুল্লাহ গোটা পৃথিবীর সব রাজনৈতিক নেতা, যত ব্যক্তি আছে না কেন, দল আছে না কেন, বর্ণ আছে না কেন, সবার কথা পরিবর্তন হতে পারে, আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না। আমি আল্লাহ 1400 বছর আগে যা বলেছি 1400 বছর পরে এসেও সেই কথা ঠিক থাকবে। মানে হাত তুলে বলুন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, এটা আওয়াজ বাড়ান। আজকের এই মাহফিলে আপনারা এসেছেন আজকের এই মাহফিলে। আমার মুসলমান ভাইরা, কোরআনুল কারীমের মজলিস। আপনারা জানতে চাই এই বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর? কথা বলেন 53 বছর। একটু আওয়াজ করে বলেন কত বছর? সবাই একটু কথা বলবেন, কত বছর? 53 বছর। 53 বছর স্বাধীন হয়েছে। আচ্ছা বলেন, এই 53 বছরে সব দল কম আর বেশি ক্ষমতায় এসেছে। যারা বর্তমান আমাদের বাংলাদেশে রাষ্ট্র চালায়, যে সমস্ত দল আছে, তাদের নাম বলার দরকার নেই, আপনারা তো বুঝতে পারতেছেন। তাদের দ্বারা আজ পর্যন্ত স্বাধীনতা 53 বছর হয়ে গেছে। এই দেশে 95% মুসলমান বাস করে। সেই দেশে সকাল হয় আল্লাহু আকবার তাকবীর ধ্বনিতে, দুপুর হয় আল্লাহু আকবার তাকবীর ধ্বনিতে, সন্ধ্যা হয় আল্লাহু আকবার তাকবীর ধ্বনিতে। যেই বাংলার জমিনে ঘরে ঘরে মুসলমানের সংখ্যা, যেই বাংলাদেশে আনাচে কানাচে প্রত্যেকটি জায়গায় মাদ্রাসা মসজিদ হওয়া, সেই বাংলাদেশে স্বাধীনতা 53 বছর হয়ে গেছে। আজ পর্যন্ত আল্লাহ কোরআনের সংবিধানে একটি আইন চাই কেন জানতে চাই। এটা কারো ব্যর্থতা নয়, এটা আমাদের মুসলমানদের ব্যর্থতা। কথা বলেন ঠিক কিনা? হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। আপনাদের এই আওয়াজ দিলে, আপনারা এই আওয়াজ দেন বিধায় মুসলমানদের আওয়াজ, মুসলমানদের সাউন্ড হবে না কোনদিন রাও। আমি বক্তা হলাম তরুণ, বাংলাদেশের অবস্থা এখন করুন, ওয়াজ কিন্তু আজকে হওয়া লাগবে দারুণ। কথা কয় না, কথা কয় না, হাত তুলে কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা এই দেশে যত শাসক দেখেছি, আমাদের মুসলমানদের জন্য কিছু করে নাই। এদেশে বারবার রক্ত দেওয়ার প্রয়োজন হলে আলেম ভাই রক্ত দিয়েছে। এদেশে রক্ত দেওয়ার প্রয়োজন হলে ইসলাম পন্থীরা বারবার রক্ত দিয়েছে। এদেশে রক্ত দেওয়ার প্রয়োজন হলে আমার ছাত্ররা রক্ত দিয়েছে। কোন রাম, কোন প্রাণ, কোন বেঈমান, কোন হারামজাদা কুলাঙ্গারের বাচ্চা এদেশের জন্য জীবন দেয়নি। আমার প্রশ্ন হলো, রক্ত দিছে মুসলমান, রক্ত দিছে ছাত্র, রক্ত দিছে আলেমরা, ক্ষমতাই কেন বারবার চাই? জালিমের নাস্তিকেরা কথা বলে দাঁড়ান ঠিক কিনা? আমাদের কথা ক্লিয়ার কথা, আমরা রাম আর বামদেরকে আর দেখতে চাই না। আওয়াজ করে মুসলমানের মতন কথা বলবেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? মাথায় টুপি দিয়ে আর মুখে দাড়ি রেখে তসবিহ টানার নাম ইসলাম নয়। মসজিদে মাথায় টুপি দিয়ে, খেয়াল করেন, মাথায় টুপি দিয়ে, গায়ে পাঞ্জাবি দিয়ে, মুখে দাড়ি রেখে মসজিদে সেজদার ময়দানে চলা আর কোরআনের ময়দানে বসে ওয়াজ শোনা, আমার ভাইরা, এটার নাম ইসলাম না। আজকে বললেন কেসরে কোন? এটার নাম কি না? ইসলাম না। এটার নাম ইসলাম না। ইসলাম কাকে বলে? ইসলাম কাকে বলে জানতে হবে আমাদেরকে।
মিষ্টি খাওয়া সুন্নাত খুব ভালো লাগে, এই সুন্নাত সবাই পালন করতে চায়। পাঞ্জাবি গায়ে দেওয়া সুন্নাত, এই সুন্নাত সবাই পালন করতে চায়, কারণ এই সুন্নাত পালন করা খুব সহজ। দাড়ি রাখা সুন্নাত, এই সুন্নাত সবাই পালন করতে চায়, এটা খুব সহজ। আমার ভাইয়েরা মাথায় টুপি দেওয়া সুন্নাত, এই সুন্নাত সবাই পালন করতে চায়, এটা সুন্নাত। কিন্তু রক্ত দেওয়া সুন্নাত, নবীজি রক্ত দিয়েছেন ইসলামের জন্য, এই সুন্নাত মুসলমান পালন করতে রাজি না। কথা বলে কেন ঠিক কিনা? এজন্য কবি বলেছেন দাড়িতে এখন নামিনি, ওর নাম আব্দুল উপরে উঠেছে, এখনো নামিনি। আমার ওয়াজ শেষ হয়ে গেছে, নাম এটাই তো বিপদ। কথা কয় না ঠিক কিনা? ওরে বলে তুই দ্রুত নাম ভাই, ভয় পাইছে। আমার ভাইরা, আমার মাইকের সাথে অ্যাডজাস্ট না হলে আমি কথা বলতে পারি না। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বলতে চাই, কবি বলেছেন দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকে সুন্নাত আছে, আরে পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে। আরেকজন কবি বলেছেন